সমাজের মধ্যে যেগুলো চলছে সেটা হচ্ছে আত্মসাৎ। এই জিনিসটা বুঝেন তো নাকি? আত্মসাৎ, যাক যুবক ভাইরা বলেছে যে বুঝি না। আত্মসাৎ মানে হচ্ছে কারোর কোনো জিনিস আমার অধিকার নেই অথচ আমি নিয়ে নিলাম। একদম সাদামাটা কথায়, কারোর কোনো জিনিস আমার অধিকার নেই, জোর করে আমি নিয়ে নিলাম, এটা নাম হচ্ছে আত্মসাৎ করা। বোঝা গেল? সেটা জমি হতে পারে, জায়গা হতে পারে, অর্থ সম্পদ হতে পারে, আরো যাবতীয় জিনিস হতে পারে। আর বিশেষ করে যুবকরা বুঝবে, যারা প্রেম করো, কোন পিতার মেয়েকে জোর করে নিয়ে পালায়, সেটা আত্মসাৎ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার ভাষায়, সরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীর কাছে যাওয়ার সময় তোমরা দোয়া পড়বে কি? বিসমিল্লাহি, জানা আছে দোয়া বিবাহিত মানুষের? যারা বিয়ে করেছেন এই দোয়া জানেন? স্ত্রী সহবাসের দোয়া যদি না জানেন, ওই সহবাস করার সময় শয়তানও থাকে আপনার সঙ্গে। কি অবস্থা আপনার? এই কাজের সম্বন্ধে শয়তানকে উপস্থিত রাখছেন। বলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দেখেন, মা রাযাকতানা, আল্লাহ তুমি এই থেকে যা রুজি দেবে। রাযাকতানা, তাহলে রুজি মানে সবই কে? সেটা ছেলে মেয়ে। ছেলে মেয়ে কার? আমার, যেটা তুমি দেবে তাকেও তুমি শয়তান থেকে বাঁচাবে। আমরা এই দোয়া পড়ি নাই যেন শয়তানও মানে ছেলেও বাঁচছে না, বাপও বাঁচছে না। তো এটার একটা সামাজিক আদবের খেলাফ, এটার একটা আত্মসাৎ চলছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। ওই মেয়ের পিতা যদি হৃদয় থেকে ক্ষমা না করে না, তাহলে কিয়ামতের দিন আত্মসাতের খাতায় আমাদেরকে উঠতে হবে, যে যুবকেরা এই সমস্ত কার্যকলাপ করে পাচ্ছে। এগুলো শরীয়তি দৃষ্টিকোণ থেকে একেবারে অন্যায়, চূড়ান্ত পর্যায়ের অন্যায়। সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই যুবক ভাইগুলোকে যেন দিনের জন্য কবুল করেন এবং সে কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আত্মসাৎ আজকাল পৃথিবীতে একটা ট্রেন্ড হয়ে গেছে। যারা আমাদের রাজনৈতিকভাবে, যাদের ক্ষমতা রয়েছে, তারা রাজনৈতিকভাবে আত্মসাৎ করছে। যাদেরকে কোনো সিস্টেমে বসানো হয়েছে, যেমন কয়েকটা কথা বলি, থাকলে হয়তো আমার কথাতে রেগেও যেতে পারে। রেগে যাওয়ার কিছু নেই। রাগ সেই ব্যক্তি করবে যে অপরাধের সঙ্গে জড়িত। আর অপরাধের সঙ্গে যে জড়িত নয়, সে বলবে বুক খুলে যে আমি তো এই অপরাধ করি না। আমি বলবো হ্যাঁ আপনি করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত রেখেছেন। সেটা হচ্ছে আজকালকার সরকার আমাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন জিনিস মানুষের কাছে পৌঁছে দেয়, দেয় কি দেয় না? দেওয়ার চেষ্টা করে, কিন্তু মানুষ পর্যন্ত পৌঁছয় মিডিল থেকেই কি হয়, গায়েব হয়ে যায়। এই হয়ে যাওয়াটা হচ্ছে আত্মসাৎ। আজকে অনেক ভাইয়েরা বোনদের সম্পত্তি দেয় না, এটা কি? আত্মসাৎ। দেয় না, আলাপ আলোচনা কিছু নেই, দেয় না, বোন লাগবে না, এটা মনে করে না। কোনো ক্ষেত্রতে নয়, পরিপূর্ণ বুঝিয়ে দেবেন আপনি, এটা আপনার দায়িত্ব, আপনি দিয়ে দিলেন। না দেওয়াটা হচ্ছে আত্মসাৎ। এইরকম যাবতীয় জায়গাতে আত্মসাৎ করা। আর বড় আত্মসাৎ কি জানেন? এটা বলেই শেষ করি, আর খুব লম্বা চড়া করছি না। বড় আত্মসাৎ হচ্ছে আমাদের মতো, আমাকে যেমন দেখছেন এইরকম টুপি, দাড়ি, পাঞ্জাবি এর মধ্যে রয়েছে। কেমন হলো কথাটা? জি, আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা। আমার কথা বিশ্বাস না হলে পবিত্র কোরআনের অনুবাদটা কিনে খুলে দেখবেন। সূরা তাওবার 31 এবং 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি এইটুকু আবদারটা রাখছি, কিন্তু আবদারটা না রাখলে আমার মনে হচ্ছে যে আজকের বক্তব্যটা মনে রাখতে পারতো, এইটুকুতে আবার হয়তো ভুলে যাবে লাস্টের দিকে। আমি আবার স্মরণ করিয়ে দেবো একবার। তো এই জায়গাটা আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্না, নিশ্চয়, কাসীরান, অধিকাংশ, আহবারি ওয়ার রুহবান, ধর্মযাজক রয়েছে, যারা ধর্মীয় পণ্ডিত, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, ভুল পথে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে, ভক্ষণ করে। কোন পদ্ধতিতে? ভুল পদ্ধতিতে। আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়। কারা করে তাহলে? ধর্মীয় যাজকরা। অপর একটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন 31 নম্বর আয়াতে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। অনেক ধর্মীয় যাজক রয়েছে, তারা কি করে? আল্লাহর রাস্তায় নিজেদেরকে আল্লাহর জায়গায় আসলে বসিয়ে নেয়, দিয়ে কি করে? মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে। বাতিল পদ্ধতিতে, কোরআন সুন্নাহ যেটা বলেনি সেই পথে মানুষের অর্থ সম্পদ ভক্ষণ করে, এটা হচ্ছে এক শ্রেণীর আত্মসাৎ। যাবতীয় আত্মসাৎ এভাবে চলছে। সেই আত্মসাৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সামাজিক যে শিষ্টাচারগুলো, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, কথাবার্তায় সৌন্দর্যতা, মাধুর্যতা, কথাবার্তার ক্ষেত্রে মানে বিভিন্ন আদব আখলাক, কোরআন সুন্নাহ অনুযায়ী যেগুলো আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, সেগুলো যেন আমরা মেনটেন করি। আল্লাহ